বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান নাম্বার ওয়ান। আপনার সন্তানকে আপনি যদি গলা টিপে মেরে ফেলেন তাহলে কি দাঁড়াবে? বাট শাকিব খান মুচড়ে যাওয়া, দুমড়ে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে 20 লক্ষ টাকা চলে এসেছিল সিনেমার বাজেট, এখন 10 কোটিতে আসছে। তাহলে আমরা কি তাকে প্রমোট করব না? জিৎ যে বললো এখানে বাজার খোলা আছে, সবাই আসতে পারে, এটা কিন্তু মন থেকে বলে নাই। মুখে বলছে শাকিব সুপারস্টার, বাট মন থেকে চাচ্ছে না। তুফান সুপার হিট, দেশে হোক বিদেশে হোক, একটা শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। তুফান নিয়ে যে আজকাল যে প্রশ্ন উঠছে, আপনার সন্তানকে আপনি যদি গলা টিপে মেরে ফেলেন তাহলে কি দাঁড়াবে? আপনার ভবিষ্যতে ভরণ পোষণ কে করবে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান নাম্বার ওয়ান আমি মনে করি। আমি তার প্রিয়তমা দেখেছি আমেরিকাতে, বাংলাদেশেও দেখেছি, গোলই দেখেছি দেশের বাইরে। এই তুফান সিঙ্গাপুরে বাম্পার, আমেরিকাতে বাম্পার, দুবাইতে বাম্পার। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, দেশ আছে, তারা কি কখনো চেয়েছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপডেট হোক, আমরা আপডেট হই? বলুন আপনারা। না, তারা হয়তো ওই রকম চাইলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। আপনি দেখেন গতবার কিন্তু সুরঙ্গটা ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়েছিল, বাংলাদেশে ভালো চলেছে, ইন্ডিয়াতে চলে নাই, বিকজ অফ পাইরেসি। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে যখন আমরা দেব বা জিতকে নিয়ে আসা হয় বা ওই দেশে কোনো নায়ক নায়িকা আনা হয়, তাদের আমরা অনেক রেসপন্স করি, সাংবাদিকরা সম্মান করি, আমাদের সাকিব খানও করে। বাট এই যে দেবের একটা খুচা আপনারা টের পেয়েছেন? জিৎ যে বললো এখানে বাজার খোলা আছে, সবাই আসতে পারে, এটা কিন্তু মন থেকে বলে নাই। মুখে বলছে শাকিব সুপারস্টার, বাট মন থেকে চাচ্ছে না। আমরা কিন্তু তাদের ভালো চাই। আমরা আমাদের প্রত্যেকটা ঘরে ইন্ডিয়ান চ্যানেল আছে, আমাদের চ্যানেল কি ইন্ডিয়াতে আছে? নাই, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বন্ডিংটা আমাদের মধ্যে দূরত্ব আছে। আমরা ভালোবাসি মন থেকে, ওরা মন থেকে ভালোবাসে না, ভালোবাসে উপর থেকে। তা আমি তুফান নিয়ে একটা কথা বলবো, তুফান সুপার হিট, দেশে হোক বিদেশে হোক, একটা শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। কিছু লোকের কাছে বিতর্কিত থাকবে, এটা সারা জীবন। আমি বললাম না, কোনো সংগঠন না। আপনি যে আপনার ফ্যামিলিতে আছেন, আপনার ওয়াইফের সাথে কি আপনার মনোমালিন্য হয় না? তা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন হবে না? এটা তো একটা বড় জায়গা। তাহলে সাকিবের তো শত্রু থাকবে, এটা স্বাভাবিক। বাট শাকিব খান মুচড়ে যাওয়া, দুমড়ে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে 20 লক্ষ টাকা চলে এসেছিল সিনেমার বাজেট, এখন 10 কোটিতে আসছে। তাহলে আমরা কি তাকে প্রমোট করব না? আমি প্রায় 40টা কান্ট্রি ট্যুর করেছি অলরেডি। বাংলাদেশ চীনে সাকিবুল হাসান আর সাকিব খানকে দিয়ে, এটা আপনাদের স্বীকার করতে হবে। আমি এমন একটা কান্ট্রিতে গেছি, ইউনো বাংলাদেশ, নো নো নো, ইউনো সাকিবুল হাসান, ও ইয়া সাকিবুল হাসান, ইয়া আই নো। আমার ভালো লাগার বিষয়, যেই দেশে বাঙালিরা আছে সাকিব খানের ছবি দেখছে, সাকিব খানে এক ডাকে চিনে। এই যে বাংলাদেশকে প্রমোট করছে, দেশের উন্নতির পাশাপাশি সাকিব খান, সাকিবুল হাসান আমাদের দেশকে প্রমোট করছে না। আমরা বড় স্বার্থে বড়ভাবে দেখা উচিত, মনটাকে ক্ষীণ করা উচিত না। আমি মনে করব নতুন যারা ডিরেক্টর আছে, হিমেল আশরাফ, তপু খান, ওরা কিন্তু ভালো বানিয়েছে, বাট তুফান সবচেয়ে বেটার গিয়েছে এই পর্যন্ত রিপোর্ট। প্রিয়তমা ভালো গিয়েছে। আমি আশা করি নেক্সট আরও ভালো হবে এবং আমরা সবাই মিলে সাপোর্ট করব। এক দুজন বিচ্ছিন্ন ঘটনাতে থাকবে, এগুলো আমরা না ধরি, আর সবাই সুন্দর মন নিয়ে এগিয়ে যাই। এটা আমাদের যারা আমরা ডিরেক্টর আছি, যারা আমরা মিডিয়াতে কাজ করি, আমাদের জন্য একটা উৎসব, একটা ঈদের মতো। তবে এই নিয়ে একটু বিতর্ক আছে, আমি এটা সভাপতি সেক্রেটারি জিজ্ঞেস করব। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল মেবি 9 জুলাইতে, এটা 10 জুলাই হয়েছে। এটা অনেকে নাকি আসে না, অনেকে আসতেছে, এই বিষয়টা আমি আসলে বোধগম্য নয়। তো সব কিছু মিলে তাদের অ্যারেঞ্জমেন্ট, সবার উপস্থিতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা হওয়া উচিত এবং প্রত্যেকটা সংগঠনের হওয়া উচিত আমি মনে করি। এই জায়গাটা আমি বলি, সেটা হচ্ছে ঘাটতি তো থাকবেই, প্রত্যেকটা সেক্টরে তো ঘাটতি আছে। আমরা যে চ্যানেলে কাজ করি, চ্যানেলে ঘাটতি আছে না? আর এটা তো একটা সমিতি, এরকম তো আরও 5টা 6টা সমিতি আছে, ঘাটতি থাকবে। কিন্তু ঘাটতির পরেও
আমাদের যে ডিরেক্টর গিল এই পর্যন্ত এসছে, এটা আমি সাধুবাদ জানাই। এবং এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর আগে যেসব নির্মাতারা এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছে, সবাইকে একত্রিত করেছেন, সংগঠনটা বড় করেছেন, আমি মনে করি তাদের অবদান বেশি। আমি 2 বছরের জন্য আসলাম, আমি রাজত্ব করলাম, চলে গেলাম, কিন্তু আমি কি দিয়ে গেলাম? এই সংগঠনকে কি দিয়ে গেলাম? আমি 10 জন বা 20 জন নতুন নির্মাতা বাড়ালাম, এইটা না। আমাদের দরকার কাজ। যদি আমাদের 500 ডিরেক্টর থেকে 500 পরিবার আছে, তা এই 500 পরিবার কীভাবে চলবে? মিডিয়াতে কাজ নেই, বিজ্ঞাপন অনলাইনে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, তাহলে আমাদের কাজ তো টেলিভিশনে। হাতে গোনা হয়তো 10-20 জন লোক কাজ করছে টেলিভিশন থেকে বাইরে, যে ইউটিউবের অনলাইনে কাজ করছে, বাট এইটা তো সাফিসিয়েন্ট না। আমি মনে করি আমাদের কাজের প্রয়োজন। সেই জন্য সভাপতি, সেক্রেটারি সহ আরও যে সংগঠনগুলো আছে আমাদের, শিল্পী সমিতি আছে, নাট্যকার সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, সবাই মিলে বসে আমার মনে হয় 3 মাস অন্তর অন্তর একটা মিটিং হওয়া উচিত, যে মিটিংটার মধ্যে এই বিষয়গুলো উঠে আসবে, যে শিল্পীরা কিভাবে কাজ পাবে, নাট্যকাররা কিভাবে লিখবে, প্রডিউসাররা কিভাবে ইনভেস্ট করলে টাকা ফেরত আসবে, সব ডিরেক্টর সচল থাকবে, কাজ করবে। এটা হোক আমাদের ঐক্য, এটা হোক আমাদের আবদার। কারণ আমরা যেই সংগঠনে যে লিডারে আসে তার একটা বিরোধী দল হয়ে যায়। এটা আমি কোনো সমিতিকে উল্লেখ করে বলবো না, প্রত্যেকটা সমিতিতেই এটা। আপনার বিগত দিন আমাদের ফিল্মের শিল্পী সমিতিতে দেখেছেন যে এগেনস্ট একটা পার্টি দাঁড়িয়েছে এবং সেটা কোর্ট পর্যন্ত চলে গেল। তো আমাদের মিডিয়ার যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো কিন্তু ওই পর্যন্ত যায় না, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং এই জায়গার ইলেকশনটা আমি সাপোর্ট করি। এই জন্যে এই জায়গায় কোনো প্যানেল বেজ ইলেকশন কখনই হয় না। যার মধ্যে দাঁড়াচ্ছে, ইলেকশনে পাশ করার পরে একটা প্যানেল তৈরি হয়। তো এইটা আমার মনে হয় যে আমাদের জন্য একটা ভালো দিক। আর এই যে বললাম, গ্রুমিংটা দরকার, 3 মাস পর একটা মিটিং দরকার। আমাদের অনেক মঞ্চের আর্টিস্ট এখন কাজ নেই, কাজ পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? ডিরেক্টরে কাজ না পারলে শিল্পীরা কোত্থেকে পাবে? প্রডিউসাররা যদি টাকা ইনভেস্ট না করলে, তাহলে নাটকটা বানাবে কিভাবে? নাট্যকাররা ভালো নাটক না লিখলে ভালো নাটক আসবে কোত্থেকে? তা সব কিছু মিলে 4টা সংগঠন যদি ওয়ালার ইকুয়াল হয়ে যায়, আমি মনে করি সেই দৃষ্টি থেকে এগিয়ে যাবে। 4টা সংগঠন এক হয়ে এগিয়ে যাওয়া উচিত। ডিরেক্টর গিল্ডস তো অবভিয়াসলি অগ্রগতি করেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি দেখেন, আমাদের যখন সমিতি ছিল না, তখন কিন্তু বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটতো। এখন কিন্তু অনেক ঘটনা ধামাচাপা পড়ে গেছে। একজন নির্মাতা যখন মনে করে যে আমি কোনো শিল্পীর পেমেন্ট দেবো না, শুটিংয়ে লেটে যাব, প্রডিউসার ধরা খাক, এটা তার বিষয়। এখন কিন্তু এগুলো হচ্ছে না, বিকজ অফ ডিরেক্টর গিল্ডস সমিতি। এই সমিতি হচ্ছে, আমি মনে করি, বাপ মা। ডিরেক্টরসের বাপ মা হচ্ছে একটা সমিতি। এই জায়গায় অভিযোগ করা যায়, এই জায়গায় তো সমাধান হয়, এই জায়গায় সিনিয়ররা আসে, এই জায়গাটা শিকার বিষয় আছে। তো ডিরেক্টর সমিতি অবভিয়াসলি আমাদের দরকার আছে। পাশাপাশি প্রত্যেকটা সমিতি, শিল্পী সমিতির জন্য শিল্পী সমিতি দরকার, শিল্পীদের জন্য, রাইটারদের জন্য রাইটার সমিতি আমাদের যে আছে এটা দরকার, প্রডিউসারদের জন্য প্রডিউসার সমিতি দরকার, আমাদের সব আছে। বাট ওই যে বললাম, বন্ডিংটা দরকার, শুধু বন্ডিংটা লাগবে।